হ্যালো এভরিওয়ান। সো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওওপি। এই ওওপির ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্টের মানে হচ্ছে বস্তু বা জিনিস, আর ওরিয়েন্টেডের মানে হচ্ছে কোনো কিছুকে ঘিরে থাকা। সো অবজেক্টকে ঘিরে যে প্রোগ্রামিংটা করা হয়ে থাকে তাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তারপর আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কতগুলো মেন কনসেপ্ট থাকে। তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা কনসেপ্ট হচ্ছে ক্লাস, অবজেক্ট, ডাটা অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম অ্যান্ড ইনক্যাপসুলেশন। সো আমরা যদি ফার্স্টে ক্লাস এবং অবজেক্টটা বুঝতে চাই, আমরা এই স্লাইডটার দিকে একটু খেয়াল রাখতে পারি। ক্লাসটাকে আমরা ধরে নিতে পারি যে একটা ব্লুপ্রিন্ট টেমপ্লেটের মতো করে, যেটা কি করে অবজেক্টের প্রপার্টি এবং বিহেভিয়ারকে কি করে ডিফাইন করে। সো আমরা যে আমাদের এই স্লাইডে দেখি সেটা তো হচ্ছে আমাদের একটা কার ক্লাস আছে। এই কার ক্লাস থেকে আমরা কি করছি, কয়েকটা অবজেক্ট তৈরি করছি। এই অবজেক্টটা হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্স, বা আমরা এভাবে ধরতে পারি যে একটা কার ক্লাস থেকে কিন্তু আমরা অনেকগুলো কার তৈরি করতে পারি। লাইক অডির একটা কার হতে পারে, নিসান একটা কার হতে পারে। সো এগুলোকে আমরা এক একটা কি ধরছি, একটা অবজেক্টের মতো করে ধরছি। তারপর আমরা যদি পলিমরফিজমের ক্ষেত্রে যাই, পলিমরফিজমে কি হয়, এটা হচ্ছে মানে একই মেথডই কিন্তু ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন। এখন ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন বলতে কি বুঝছি, যে একটা পার্সন, সে প্রোগ্রামার যদি হয়, সে কি করবে, লার্ন করবে আর কি। তো সে কি লার্ন করবে, সে কি করবে, কোডিং ল্যাঙ্গুয়েজটা লার্ন করবে। একজন ড্যান্সার, সে কি করবে, ড্যান্সিং স্টেপগুলো লার্ন করবে। একজন সিঙ্গার, সে কি করবে, সে মিউজিক এবং টিউন নিয়ে কিন্তু সে লার্ন করবে। সো মেথড কিন্তু সবারই সেম, সবাই কিন্তু লার্ন করছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন কি ডিফারেন্ট হচ্ছে। ওকে, তারপর আমরা যদি ইনক্যাপসুলেশনে যাই, ইনক্যাপসুলেশনে কি হয়, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা ক্যাপসুলেট অবস্থায় থাকে, বা আমাদের যেমনটা দেখে থাকি ক্যাপসুল দেখে থাকি, সেটার উপর অংশটা দেখতে পাই, কিন্তু ভিতরে কিন্তু যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই না। ওপির ক্ষেত্রে হয় কি, যে আমাদের ডাটা এবং কোডগুলোকে কি করে, ইনক্যাপসুলেশন অবস্থায় থাকে, যেটা আমরা সহজে দেখতে পাই না। এটা কি করে, আমাদের ডাটা এবং বিহেভিয়ারটা কি করে এটা ইউনিটি রাখে প্রোটেকশন করার জন্য। তারপর আমরা ইনহেরিটেন্সের কাছে যাব। ইনহেরিটেন্সটাকে বলতে কি বুঝছি, যে একটা প্যারেন্ট ক্লাস থাকতে পারে ফর এক্সাম্পল। সো এই প্যারেন্ট ক্লাস থেকে তার একটা চাইল্ড ক্লাস হতে পারে। এখন প্যারেন্ট ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো থাকবে বা প্যারেন্ট ক্লাসের যে অ্যাট্রিবিউটগুলো থাকবে, সেটা কি করবে, তার চাইল্ড ক্লাসগুলোর ভিতরে সেটা বিদ্যমান বা দেখতে পাওয়া যায়। যেমনটা আমরা আমাদের বাবা মার ক্ষেত্রে দেখি, যে আমাদের বাবা মায়ের যে বৈশিষ্ট্যগুলো থাকে, সেটা কিন্তু আমাদের ভিতরেও কিন্তু আমাদের ভিতরেও কিন্তু সেটা রিফ্লেক্ট করে। ঠিক তেমনই ইনহেরিটেন্সটাও কাজ করে। তারপর অ্যাবস্ট্রাক্টে কি করে, আমাদের ইমপ্লিমেন্টেশন যেটা হয় সেটা কি করে হাইড করে রাখে, শুধুমাত্র সে নেসেসারি ইনফরমেশনগুলো কি সে কি করে এক্সপোজ করে। এখন আমরা যদি একটা কারের ক্ষেত্রে খেয়াল করি, যে একটা কার কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু কারের ভিতরে যে ইঞ্জিনটা থাকে বা সেটা কিভাবে কাজ করছে, ভিতরে যে জিনিসগুলো হচ্ছে ওই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই না, আমরা শুধুমাত্র তার আউটপুটটা দেখতে পাই। ফর এক্সাম্পল, আমরা শুধু তার কারটা দেখতে পাই, কারের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু আমাদের দেখার প্রয়োজন হয় না। সো এই ডাটা অ্যাবস্ট্রাকশনটা কি শুধুমাত্র সে নেসেসারি ইনফরমেশনগুলোকে সে এক্সপোজ করে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ভিতরে ভিতরে যেটা থাকে সেটা কি করে সে হাইড করে রাখে। এখন আমরা যাবো হচ্ছে কোডে। কোডে যে আমরা জিনিসগুলো দেখবো, সো যেমনটা বললাম, ক্লাস হচ্ছে আমাদের একটা ব্লুপ্রিন্ট টেমপ্লেটের মতো, যেটা কি করে আমাদের অবজেক্টের প্রপার্টিগুলোকে ডিফাইন করে। ঠিক আছে, আর আমাদের কিছু অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, যেমন আমি কমেন্টে করে রেখেছি যে অবজেক্ট যেমন ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেল, আমাদের কিছু ক্লাস তৈরি করা হয়েছে, শেপ ক্লাস, ট্রায়াঙ্গেল ক্লাস, রেক্ট্যাঙ্গেল ক্লাস, এবং একটা মেথডও ক্রিয়েট করা হয়েছে। এছাড়াও আমাদের আরও একটা মেথড রয়েছে ইনফো। সো আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বোঝার ট্রাই করবো এখন। সো প্রথমত আমাদের একটা ক্লাস শেপ তৈরি করা হয়েছে, শেপ তৈরি করে, যেটা একটা টেমপ্লেট বলতে পারি, বা যেখানে আমাদের অ্যাট্রিবিউটের প্রপার্টিসগুলো ডিফাইন করা হবে। এবং আমরা কি করলাম, আমাদের এই ক্লাস শেপের ভিতরে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম অবজেক্টের
অ্যাট্রিবিউটগুলো, যেমন নেম এবং সাইট নামে দুইটা অ্যাট্রিবিউট আমরা ডিক্লেয়ার করলাম, এবং এই নেম এবং সাইট অ্যাট্রিবিউটে আমরা কি করলাম, আমাদের নেম এবং সাইটটাকে সেট করে রাখলাম ইনক্যাপসুলেশন অবস্থায়। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ডাটা অ্যাবস্ট্রাকশন নিয়ে জানবো। ডাটা অ্যাবস্ট্রাকশন বলতে আমাদের যে ইনফোগুলো হবে, যেমন আমরা সেলফ ডট নেম এবং সেলফ ডট সাইট, এইগুলো তো আমরা প্রিন্ট আউট করতে হবে, ঠিক না? কিন্তু এটা আমরা শুধু আউটপুটে দেখতে পাবো, কিন্তু যেমনটা আমি যদি এখন একটা রান করি আমার কোডটা, আমরা শুধুমাত্র এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিভাবে আসছে আমরা কিন্তু এটা দেখতে পাবো না, বা ইউজার আউটপুটটা ইনপুট মানে ভিতরে যে ইমপ্লিমেন্টেশন সেটা দেখতে পাবে না আর কি। তারপর আমরা ট্রায়াঙ্গেলের কাছে যাব। সো দুটা ক্লাস দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেল, এবং এই ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেল একটা কমন জিনিস দেখি, দুটার ভিতরে কিন্তু শেপ জিনিসটা দেখতে পাচ্ছি। এই শেপটা হচ্ছে, আমরা যে ক্লাস শেপটা আছে এটা আমাদের প্যারেন্ট ক্লাস ধরতে পারি, এবং এই প্যারেন্ট ক্লাস থেকে যে দুটো অ্যাট্রিবিউট আমরা ডিক্লেয়ার করেছি, নেম এবং সাইজ, এই সেম দুটো অ্যাট্রিবিউটে কিন্তু আমরা ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেলে কিন্তু নিয়েছি। যেমন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা সাইজ নিয়েছি 3 এবং নেমও নিয়েছি, এবং রেক্ট্যাঙ্গেল ক্ষেত্রে না নেম এবং সাইড নিয়েছি 4, এবং এই দুটোকে আমরা নিচ্ছি হচ্ছে সুপার ক্লাসের মাধ্যমে। অনেকের একটু কনফিউশন থাকে যে সুপার ক্লাসটা কি। এটা একটা প্যারেন্ট ক্লাস থেকে আর কি সার্ভ হয়, যেটা একটা কি করে একটা বেসিক স্ট্রাকচার দেয় এবং কমন বিহেভিয়ার প্রোভাইড করে, যেটা আমরা কি করি, আমরা আমাদের প্যারেন্ট ক্লাস থেকে ইনহেরিট করে থাকি বা এই যে ক্যারি করে থাকি আর কি। ওকে, আবার অনেকের আরেকটা কনফিউশন, ইনিটটা কি করে, আমাদের আসলে যে অবজেক্টের যে অ্যাট্রিবিউটগুলো আছে, অ্যাট্রিবিউটগুলো কি করে সে ইনিশিয়ালাইজ করে। ওকে, সো ইনহেরিটের ক্ষেত্রে এক্সাম্পলটা দেখে ফেললাম যে আমাদের শেপ ক্লাস থেকে আমাদের ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেল কি করে শেপ ক্লাস থেকে তার অ্যাট্রিবিউটগুলো থেকে আমরা তার বৈশিষ্ট্যগুলোকে ইনহেরিট করি সুপার ক্লাসের মাধ্যমে। তারপর আমরা পলিমরফিজমের ক্ষেত্রে যাই। পলিমরফিজমের ক্ষেত্রে কি হয় যে আমাদের যে শেপ ক্লাসটা আছে ওটা তো নিলামই ডিসপ্লে শেপ ইনফোর প্যারামিটার আকারে, শেপ ডট ইনফোটাকে আমরা কি করলাম এখানে দিলাম। তারপর আমরা কি করলাম, অবজেক্টটা অবভিয়াসলি আগেই বলেছি যে যেটা অবজেক্ট আমরা ডিক্লেয়ার করেছি ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেল, সেটার ভিতরে আমরা ক্লাসটাকে কল করে তাদের প্যারামিটার আকারে ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেলকে পাস করে দিয়েছি। এবং আমাদের যে ডিসপ্লে শেপ ইনফো, আমাদের পলিমরফিজমের ক্ষেত্রে আমরা কেমনটা দেখেছি যে একই মেথডই, কিন্তু এটা ডিফারেন্ট পার্সনের ক্ষেত্রে ডিফারেন্ট বিহেভ করে। সো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ডিসপ্লে শেপ ইনফোটা কি করবে, আউটপুটে শো করবে হচ্ছে 3টা সাইড, এবং রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি করবে 4টা সাইড সে ডিফাইন আউটপুটে দেখাবে। সো টোটাল যে জিনিসটা হচ্ছে যে ক্লাসটাকে আমরা বলতে একটা ব্লুপ্রিন্ট টেমপ্লেট সামারি করে যদি বলি। আর ইনক্যাপসুলেশনে কি হয়, আমরা আমাদের নেম এবং সাইটটাকে রেখেছি, যেখানে আমাদের ডাটা এবং কোডটা থাকলো একসাথে। অ্যাবস্ট্রাকশনের মধ্যে আমরা হয়তো বা ইনফোটাকে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি, বাট এটা কিভাবে আসছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো এটা হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশনে এই যে ইনফো মেথডটা, সেটার এক্সাম্পল। ইনহেরিটেন্স হচ্ছে আমাদের যে প্যারেন্ট ক্লাসটা থাকে, সেই প্যারেন্ট ক্লাস থেকে আমাদের চাইল্ড যে ক্লাসগুলো সেগুলো কি করে তার প্রপার্টি বা অ্যাট্রিবিউটগুলোকে সে কি করে ইনহেরিট করে তার মাধ্যমে সুপার ক্লাসের মাধ্যমে। এবং পলিমরফিজমের ক্ষেত্রে একই মেথডই, মানে একই ফাংশনই কিন্তু, বা একই মেথড ধরতে পারি, সেটা কি করে ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ডিফারেন্ট বিহেভ করে, যেমনটা এখানে করছে। হ্যাঁ, যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 3টা সাইড দেখাচ্ছে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে 4টা সাইড দেখাচ্ছে। আমরা যদি আরেকটা আউটপুটটা আরেকবার রান করি, আমরা পুরোটা দেখতে পাবো। যেমন আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইডস, রেক্ট্যাঙ্গেল হ্যাজ 4 সাইড। সো এই ছিল ওপি নিয়ে এটা জেনারেল আলোচনা, বা ছোটোখাটো করে আমরা একটা কোড ইমপ্লিমেন্টেশন দেখা ট্রাই করেছি। সো আপনাদের যদি মনে হয় যে আমি কোনো জায়গায় ভুল করেছি, বা কোনো জায়গায় আমি ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে, বা আপনারা চাইলে আপনাদের আইডিয়াগুলো আমাকে শেয়ার করতে পারেন কমেন্টে, বা যেভাবে পারেন শেয়ার করতে পারেন, সমস্যা নেই। আর যদি আমি কোনো জায়গায় ভুল করে থাকি সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।